হ্যাঁ, শেষ আজকে রাতের মতো এটাই শেষ আপনাদের সাথে দেখা। মানে একটা বিরাট ঘটনা ঘটছে, কত কথা মনের মধ্যে জমে রয়েছে গতকাল থেকে, আমি তো বলে আসতেছি এই সেই। হ্যাঁ, হয়ে যেতেছে এবং এটা হয়ে গেছে। আমার কাছে শকিং ছিল না ব্যাপারটা, হ্যাঁ শকিং ছিল না, কিন্তু শকিং এই অর্থে যে আজকে আজকেই হয়ে যাবে এইটা বুঝতে পারিনি। মানে কতটা ক্ষমতা তারা ধরে রাখতে চায় ভাই। স্পোর্টিং ডিরেক্টর ম্যানেজারের থেকেও শক্তিশালী হইতে হবে। দিস ইজ দ্য নিউ ফুটবল ম্যান, দিস ইজ দ্য নিউ স্ট্রাকচার। এটা ব্রাইটনের স্ট্রাকচার, এটা ব্রাইটনের স্ট্রাকচার, এটা চেলসির স্ট্রাকচার। চেলসি স্ট্রাকচার ব্রাইটন। ডিজার্ভি, ডিজার্ভি মানে এটা কি সিস্টেমটা কি জানেন? হায়ার কি যারা আছে তারা ঠিক করবে সব কিছু। আপনি ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে এভরিথিং। যখন ইনিয়াস আসছিল ম্যানচেস্টার ইউনাইটেডে তখনই কিন্তু আমরা এইটাই বলতেছিলাম, যখন উইলকক্স ঢুকতেছে, যখন বারাডা ঢুকতেছে, বারাডা যখন, আমরা এইটাই বুঝছিলাম যে এইটাই হইতে যাইতেছে। কিন্তু কেন রুবেন আমরিমের সাথে এইটা করা হইলো, যে মানে তারে কি বইলে এখানে নিয়ে আসা হয়েছিল? আমরা রিপোর্ট থেকে জানতে পারি যে তারে এইটাই বলা হয়েছিল যে তার সিস্টেমই ফলো করা হবে, তার সিস্টেম অনুযায়ী। কিন্তু সেইটা সেইটা শেষ পর্যন্ত হয়নি, এই সমন্বয়টা হয় নাই। এখন আধুনিক ফুটবলে এইটা বাড়তে থাকবে। এই যে হেড কোচ শব্দটা রুবেন আমরিম দিয়ে গেল যাওয়ার আগে, এই যে পুরো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবরে মানে মানে এক্সপোজ, আমি শব্দটা বলবো না, আমি বলবো যেটা হচ্ছে যে চরিত্রটা বুঝাই দেওয়া গেল, চরিত্রটা বুঝাই দেওয়া গেলো যে এখন ম্যানচেস্টার ইউনাইটেড কীভাবে কাজ করবে। ম্যানচেস্টার ইউনাইটেড কাজ করবে এইভাবে যে আপনি ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার ট্রান্সফার, আপনার রিক্রুটমেন্ট, আপনার ক্লাবের স্টাইল, মানে কোন স্টাইলে তারা ফুটবলটা খেলবে, সব কিছু ডিসাইড করবে হায়ার কি। সব কিছু ধাপে ধাপে যতগুলো ধাপ আছে, যতগুলো পদ আছে। আগে যেমন কি হইতো, যেমন স্যার অ্যালেক্স ফার্গুসন, ধরেন কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, এরা কি, এরা ম্যানেজার প্রথমে, তারপর হচ্ছে হেড কোচ বা যে কোনো কিছুই হোক, তাদের অ্যাসিস্ট্যান্ট ফেসাল থাকবে। তো আপনি এটা ভুলে যান, এই ধরনের কোচদের আপনি ভুলে যান। আপনি কাদের কথা মনে করবেন? ডিজার্ভির কথা মনে করবেন। যেমন ব্রাইটনের ডিজার্ভি থাকবে, সব ক্লাব ঠিক করে দিবে যে বাবা তুমি এইগুলো করো, এই তোমার প্লেয়ার এই সেই, এবার তুমি তোমার মেধা দিয়ে ফুটবলটারে চালাও। আমার ক্লাব, আমার ক্লাবের চরিত্র এটা হচ্ছে এইটা, তোমার রোল হচ্ছে এইটা। অর্থাৎ ম্যানেজারের, ম্যানেজার এই ব্যাপারটার মানে শক্তি খর্ব মানে করা হইতেছে, শক্তিটা থাকবে বোর্ডের হাতে, থাকবে বোর্ডের হাতে। এটা ব্যবসা, এটা ব্যবসা। এটা এক ধরনের নতুন মডেল ফুটবলের। এবং রুবেন আমরিমের মতো যারা ম্যানেজার আছে, যেমন নাগলেসম্যান কিন্তু এটা না। নাগলেসম্যান কন্ট্রোল চাইবে, পাওয়ার চাইবে, ম্যানেজাররা পাওয়ার চায়, এই পাওয়ারটাই কেড়ে নেওয়া হয়েছে। এখন নতুন যে ম্যানেজার আসবে, আপনি আপনি ভুলে যান যে এমন কোনো ম্যানেজার আসবে যে হচ্ছে মানে আগের ম্যানেজার পাওয়ার নিয়ে যে কাজ করতে চায়, ম্যানেজার ওই ভুলে যান, ওই হেড কোচ এই শব্দটা মানে দিয়ে গেছে না, এইটাই ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ। হেড কোচ, হু উইল বি দ্য হেড কোচ। জাবির কথা আসতেছে, জাবি ফ্যান্টাস্টিক, মানে এই রোলে আর কি। তার কোনো সে থাকে না, তার কোনো সে নেই। যা বলবা বাবা, তুমি যা বলবা আর কি, আমার বস যা বলতেছে আমি জাস্ট মাঠে এটা করে দিতেছি। ডিজার্ভি এইখানে খুবই ভালো, ডিজার্ভি খুবই ভালো। তারপরে ওই যে ওই ইসের কথা বলেছে, পটারও খুব ভালো এই জায়গায়। পটারেরও কোনো কথা থাকে না। ব্রাইটনে দেখবেন যেসব ম্যানেজার ব্রাইটনে আছে, চেলসিতে যারা যাইতেছে, চেলসি যে মার্সকের সাথে যেটা হইলো সেম ঘটনা। তো ম্যানচেস্টার ইউনাইটেডে পরবর্তীতে যে ম্যানেজার আসবে, ইভেন এখন মানে এখন তো প্রচুর কথা শুনবেন, সাউথগেটও দুইটা শর্ত দিয়ে দিছে যে ভাই আমার 4 বছর দিতে হবে, এর আগে আমার স্যাক করা যাবে না। ম্যানচেস্টার ইউনাইটেড আর এমন কোনো ম্যানেজার আসবে না যারা দেখে মানে আপনি একদম পাগল হয়ে যাবেন। ম্যানচেস্টার ইউনাইটেড আসবে হচ্ছে মানে আশা তো হচ্ছে ডিজার্ভির। পারবে ম্যানচেস্টার ইউনাইটেড ডিজার্ভির আনতে? পারবে না। ফ্যাব্রিগাসের আনতে পারবে? পারবে না। তো কারে আনতে পারবে? মেকানা হইতে পারে, মেকানা হইতে পারে, আপনার জাবি হইতে পারে, জাবি এক্স বার্সেলোনা ম্যানেজার, যাদের হচ্ছে যে কোনো ধরনের সমস্যা নেই, তারা জাস্ট ফুটবলটা করবে আগে, মানে এই নিউ মডেলের সাথে যারা খাপ খাওয়াইতে পারতেছে এইটা। রুবেন আমরিম এই অ্যাডাপ্টেশনটা করতে পারে না এবং সরাসরি সে বলে দিচ্ছে ভাই আমার ম্যানেজার, আই এম নট আ হেড কোচ। সো বিদায় রুবেন আমরিম, বস, ইউ ডিড ওয়ান্ডারফুল, ইউ ডিড ওয়ান্ডারফুল। এখন মানে প্রতিবার সমস্যাটা হয় কি যে মানে তাহলে আগের প্রজেক্টটা আমার গেল কই, আগের প্রজেক্টটা আমার গেল কই, এখন আবার নতুন করে আবার রুবেন আমরিমের প্লেয়ারদের দিয়ে আবার নতুন একটা ম্যানেজার এসে কাজ করবে। আপনি প্রতিবারই পিছিয়ে যাচ্ছেন। মানে আপনার ম্যানেজার ইগোয়ালা হইতে পারবে না, আপনার ম্যানেজার কোনো ডিসিশন নিতে পারবে না, আপনার ম্যানেজার হবে হেড কোচ।
ফুটবল হ্যাজ চেঞ্জড এবং রুবেন আহমেদ এটা ধরাই দিয়ে গেল, এই আর কি। আমি আশ্চর্য হয়ে যাই। আপনার সবসময় বলছি যে ফুটবল ক্লাবের একটা প্রাণ থাকে, হ্যাঁ। তো এখন এই যে নতুন ফুটবল ক্লাবের এই যে ফিলোসফি নতুন যেটা দাঁড়াইছে, হায়ারকির ফিলোসফিটারে আপনি ট্রান্সলেট করে আনবেন মাঠে, হেড কোচের যেটা কাজ হবে, তারা যেটা বলবে সেটাই। তো এই ফুটবল ক্লাবের আর প্রাণ বলে কিছু থাকবে না, প্রাণ বলে কিচ্ছু থাকবে না। ফুটবল ক্লাব হয়ে যাবে একটা জাস্ট একটা অফিস। এইটা হচ্ছে আমার ভয়টা, এটা হচ্ছে আমার শঙ্কার জায়গাটা, এটা হচ্ছে আমার মন খারাপের জায়গাটা। এবং এটা হচ্ছে যে মানে রুবেন আমোনিম তো বটেই, রুবেন আমোনিম আমাদেরকে যে আশা দেখাইছিল সেটা আমরা আর কোনো মানে হেড কোচ পাবো না। আমরা তাকায় থাকতে হবে ইনিয়সের দিকে। ইনিয়স কি করে ফেললো ক্লাবটার, ধ্বংস করে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব বলে বন্ধ করে দিলেই হয় ভাই। জাস্ট ফেড আপ, ফেড আপ। তাহলে দেখেন নতুন ম্যানেজার যা আসবে এটা হচ্ছে জুনে, এখন তো ইন্টার্ন দিয়েই চালাবে, জুনে যে আসবে সে এমন কেই হবে যে হচ্ছে যাকে যে হচ্ছে যে আপনার জাস্ট কোচিং করাবে, হার্ট থাকবে না, নো হার্ট, নো ফিলিংস, নো ফিলিংস, ব্যথা পাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, ফ্যানদের জন্য ব্যথা পাবে না। ব্যাপার আছে ভাই, ফুটবল ক্লাব মানে কেন এটা এত ড্রামা এখানে, কেন কেন মরিনো এরকম পাগল হয়ে যায়, হ্যাঁ ম্যানেজার এরকম পাগল হয়ে যায়, মারাস্কা ওই যে দৌড় দিল না, খেলা আছে দেখছেন না, কেন? দে ক্যান ফিল ইট। এটা হচ্ছে আগের ক্লাবের মডেল যেটা, সেটাকে ভেঙে এখন এই ব্রাইটন মডেলকে ফুটবলে নিয়ে আসা হইতেছে, যেখানে ক্ষমতা থাকবে হায়ারকিদের কাছে এবং ম্যানেজার শুধুমাত্র হেড কোচের রোলটা পালন করবে, যেখানে তার সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, উপর থেকে যেটা বলা হবে সেটা তাকে করতে হবে, সে যে করতে না পারে তাহলে চলে যাও ভাই। বাহ।